ইংরেজিতে GUN গান, আর বাংলায় গয় আকার দন্তান্ন প্রবাদী হিসাবে আমরা ভয়াবহ ধ্বংসযুদ্ধের দিকে আমরা ব্যবহার করি। আর আরেক প্রশ্ন থাকে, আমরা কার উদ্দেশ্য, কোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা আসলে কাজ করছি, এই প্রশ্ন আমরা উত্তর পাচ্ছি না। এই উত্তর না পাওয়ায় আমাদের বেদনা, আমাদের উৎকণ্ঠা, আমাদের আশঙ্কা দিন দিন বেড়েই চলছে। আমরা একটুও ভালো নেই, কারণ আজকে শারীরিক শিক্ষার মতো একটা অত্যাবশ্যকীয় বিষয়কে দূরে রেখে, সঙ্গীত শিক্ষার মতো অত্যাবশ্যকীয় বিষয়কে দূরে রেখে আমাদের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এটার কারণটা কি আমরা এখনো বুঝতে পারছি না। আমরা যদি শারীরিক শিক্ষা এবং আমাদের গান সম্পর্কে যদি এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি শিক্ষা না পায়, তাহলে তার যে ভবিষ্যতে যে সকল উচ্চশিক্ষা নিতে যাবে, তখন তার শারীরিক এবং মানসিক গঠনে কোনো ভূমিকা রাখবে না। শারীরিক শিক্ষা আমাদের অতি জরুরি এবং প্রয়োজনীয়। শারীরিক শিক্ষা আমাদের শরীর এবং মন দুইটাকে ভালো রাখে। গান আমাদের বিবেক শেখায়, গান আমাদের বুদ্ধিবৃত্ত করে, গান আমাদের বোধ শক্তি শেখায়। তাই গান এবং শারীরিক শিক্ষা আমাদের অতি জরুরি। দেখুন, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিঃস্বার্থতা। এখানে যারা দাঁড়িয়ে আছে বা যারা বসে আছে, প্রত্যেকটি মানুষ এসেছে স্বার্থহীনতা থেকে। তার কোনো কিছু চাওয়া নেই, কোনো কিছু পাওয়া নেই। তার একমাত্র চাওয়া এই দেশের জন্য সংস্কৃতি বেঁচে থাকে, এই দেশের গান যেন বেঁচে থাকে। কারণ এই দেশটা জন্ম নিয়েছে কণ্ঠযোদ্ধাদের মাধ্যমে। এই দেশ যদি তিনহারায় ঢেউয়ের সাগর সহ এই গানগুলো যদি সৃষ্টি হতো না, মোরা একটি ভুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি, যুদ্ধ করি, এই অমর গানগুলো যদি সৃষ্টি হতো না, এই দেশের জন্ম হতো না। বন্ধুরা, রাষ্ট্র ব্যবস্থা আমি জানি না সেই পদক্ষেপটা কেনে নিয়েছে। আমার মনে হয় যে এই রাষ্ট্র ব্যবস্থা যদি কোনো গোষ্ঠীর বা কোনো মানুষের যদি মনে করে যে এই দেশে গান থাকবে না, এই দেশে শিশুরা খেলাধুলা করবে না, তাদের জন্য মাঠ থাকবে না, আমরা সাধারণ ছাত্র জনতাকে নিয়ে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। যদিও হতো 9 মাসে সৃষ্টি হতো না। এই দেশের কবি সাহিত্যিকরা এই দেশকে আজকে ভালোবাসা দিয়ে, তাদের গীতসুধা দিয়ে কিন্তু আজকে এই স্বাধীনতার পথে নিয়ে এসেছিল। কিন্তু এই দেশে কেন পিছিয়ে যাবে? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, বিবেকবান সমাজের কাছে, এই দেশকে যারা পিছিয়ে নিয়ে যেতে চায়, তারা আসলে দেশের শত্রু ছাড়া কিছুই নয়। প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। সম্মিলিত সামাজিক আন্দোলন প্রত্যেকটি শুভ কাজের সাথে আছে। ধন্যবাদ।